আতর লাগানোর নিয়ম আছে। শেষে আমি বলে দিব কোন জায়গায় আতর লাগান লাগবে, কোন জায়গায় আতর লাগান লাগবে। রসুলের সুন্নত তরিকা আতর লাগানো হবে। খাবারও বাদান সুন্নত তরিকা আছে, রাস্তায় চলার বাদান সুন্নত তরিকা আছে না বাদান না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ভালো করে শুনুন, জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জান্নাতের নিচ দিয়ে জানলার নিচ দিয়ে একটা হুট দেখা যাচ্ছে। হুটটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়েছে। তার সামনের থেকে 2টা দাঁত বের হয়ে গেছে। ওই দাঁতের থেকে আলো ছুটে লোকটার বাদান জিবরাইল আলাইহিস সালামের চোখে লেগেছে। জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল রে, অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল, একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমারও 70,000 বছর। আল্লাহ বললেন, জিবরাইল কি দেখছো? বলে, আল্লাহ 500 মাইল দূরে রাস্তা থেকে দেখলাম জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিছে। সামনের থেকে 2টা দাঁত বের হয়ে গেছে। আলো ছুটছে, চোখে লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার। 2 নাম্বার যারা কোরবানি করবে, তাদের নামে এই হুরটা আমি আল্লাহ রেজিস্ট্রি করে দিব। সিল্লা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার একটা সুন্দরী মহিলা একটা কলসি কাঙ্কে করিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর যুবকটা আফসোস করতেছে, রে যুবক, এ কলসি তুমি তোমার জীবন ধন্য। যেই মেয়ের পিছনে পিছনে আমি জীবন বড় গুড় করছি একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সেই মেয়েটা আমারে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই সুন্দরী যুবতী মহিলার কাঙ্কে তুমি উঠলে, কাকালে উঠলে, কোলে উঠলে, তোমার জীবন ধন্য। আমার বাইরে আমার মাটি বোঝা যুবক রে, এই যুবতী মহিলার কাকে উঠতে আমার পাশের থেকে 6 বার মৃত্যুবরণ করা হয়েছে। এই কলসি বুঝায়। আপনি যদি কলসি জিজ্ঞাসা করে, কলসি তুমি সুন্দরী মহিলার কাকে কেন উঠলে, কেমন করে উঠলে? যেই সুন্দরী মহিলাকে পাওয়ার জন্য দিনের পর দিন আমি পিছনে পিছনে গুড় করছি, কিন্তু তার কাছেও ভিড়তে পারিনি। আর তুমি সরাসরি তার কাঙ্কে উঠছো। ওই কলসি, মাটির কলসি জবাব দিবে, বলবে, যুবক রে, আমি এই যুবতীর কোলে উঠেছি, কাঙ্কে উঠেছি, কারণ সর্বপ্রথম আমাকে কোদালে দিয়ে দিয়ে কাটিছে। কাটার পরে এরপরে মাঠ পানি দিয়ে বাদান আমারে খামারি করছে। খামারি করবার পরে কোদাল দিয়ে কুচি কুচি করে কাটছে। পা দিয়ে দিয়ে আমারে ছেনছে। তারপরে একটা লাঠি দিয়ে এইরকম করে করে আমারে কাটিছে। কথা বুঝতেছেন না? এরপরে শুধু কাটি, শুধু কেন তো হয় না, তারপরে আমাকে সুন্দর করে বানাইতে গিয়ে আমি কলসি চেগা হয়ে গেছি, ভেঙে গেছি। আবার আমাকে জোড়া লাগাইছে। একেবারে রোদ্রের মধ্যে আমারে শুকাইছে, একেবারে রোদ্রের মধ্যে আমারে শুকাইছে রে যুবক। এই রোদ্রের মধ্যে কোন কনা করে শুকাইয়া এরপরে আগুনের মধ্যে 24 ঘন্টা আমারে পোড়াইছে। কথা বুঝতেছেন না? পোড়ানোর পরে তারপরে আমাকে বের করছে, আবার রং দিছে, এরপরে আমার গহনা লাগাইছে। লাগানোর পরে হাতে নিয়ে গেছে। হাতে যখন আমাকে কিনতে গেছে, এরপরে আমাকে যাচাই করবার জন্য এই মুড়াই 1 থাপ্পুর, ওই মুড়া আর 1 থাপ্পুর। কথা কয় না, কথা কয় না। কলস, মাটির পাতিল কিনতে গেলে এটা করেন কিনা? যুবক রে, যখন আগুনের মধ্যে পুরাইলো মনে হয় বাঁচবো না, কোদাল দিয়ে কাটলো বাঁচবো না, বাজারে যখন তুললো থাপড়ায় মনে হয় বাঁচবো না। এত পরীক্ষা নিরীক্ষা করবার পর
আমি এই পরীক্ষায় পাস করেছি, তারপরে এই যুবতীর কাঙ্কে আমি উঠেছি। আমার ভাইরা আমার, যুবক, এই কথার দ্বারা আমি বুঝাতে চাচ্ছি, তোমরা যদি আল্লাহর জান্নাতুল ফেরদাউস পেতে চাও রে যুবক, এই জীবনটা আল্লাহ রাস্তায় দিতে হবে। এই জীবনটা আল্লাহ রাস্তায় দিতে গেলে আপনার জানটাও যাইতে পারে, বাদান মাইরও খাইতে হবে, জেলও খাইতে হবে। জান্নাত যদি পাইতে চাও, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের জন্য জীবনটাকে কোরবান করে দিতে হবে আল্লাহর রাস্তায়। চিল্লা কোন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে না? না, তারপর যে কিছু কিছু লোক জমতেছে। না না, আমার বদলাম, আমার কিন্তু ইদানিং বদলাম হয়ে গেছে। আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। না না না, আমি সেটা বলতেছি যে আমার মাহফিলে এসে জুমতেছে, লোকটা মারা যাবে কয়েকদিন পরে, তারপরে যে মৌলানা সাহেব বলবেন যে খায়া কাম নাই, আনোয়ার মৌলানা বাচ্চু আনসারি কানছিলে, বেচারা জালসা জুমছিল, লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু কমিটির মাথা চাপাবে পারবেন না, আমার মাথা চাপাবে পারবেন না। আপনারা জমেন হিসাব করে জুমবেন তো মরবেন। হ্যাঁ, না না, আপনি তো দেখতে শোনেন, আমি বলতেছি কি যে আপনারা শোনেন, আপনারা, আমি স্টেজে আছি, কে জুমতেছে, কে কি করতেছে সব আমি দেখতেছি। আমি তো কানা বক্তা না, মানে আমাদের এলাকায় কানা, অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। তো এই অন্ধ মানুষ হারিকেল লাগা রাস্তা দিয়ে যাচ্ছে, হারিকেল বোঝেন তো, যাচ্ছে। আনোয়ার ভাইয়ের সাথে দেখা হয়েছে। আনোয়ার ভাই বলতেছে, মানুষ তুমি কানা দেখো না চোখে, আমার তো ফুটো নিতে ভালোই। হ্যাঁ, অন্ধকার একটা দিনই কি আর রাতে কি তুই হারিকেল লাগা যাচ্ছিস? তখন কানা মানুষ বলতেছে, আমি আমার জন্য হারিকেল লাগানি, আনোয়ার মাওলানা, রাত্রের বেলা অন্ধকারে তুমি দিন এসে অজগবি আমার পেটে বাড়ানা দেও, আমি তোমার লেগে হারিকেল লাগাইছি। আপনি দেখতেছেন, আমি দেখতেছি কোন লোকটা শুনতেছে, আর যে শুনতেছে সেই বুঝতেছে যে হুজুর আমাকে ধরছে। আপনি যতই কর, আমি তো দেখতেছি, আর যে জুমতেছে হে বুঝতেছে হ্যাঁ আমি জুমতেছি। এখন যদি কে জুমতেন হাত তোলেন, হে তুলবেনি না, হে আপনার সাথে বড় বিশ্বাস হবিনি। আমার কথা কি বুঝতেছেন? নারায়ে তাকবীর, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, না না জ্বলান। শোনেন, আমাদের দেশে কিছু কিছু বুড়ো, হায় রে বাজির পাশি, এই বুড়া কাজ থেকে অবসর পাইছে। বুড়া মানুষ যারা সবাইকে পাইকারি হারে বলতেছে, কিছু কিছু বুড়ো কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না, জহর নামাজের পরে তার শ্বাসটালাটা বসে, জহর আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, 11:30 পর্যন্ত গপ্প করে আর চা খায়, আর সাপনিরা সাবিব খানের ছবি দেখে। প্রত্যেক গ্রামে গ্রামে স্টল আছে না নাই? তাহলে ওই স্টলালা স্টল বন্ধ করে, কাঁচা চাচা আমি স্টল বন্ধ করবো, দাঁড়া বাবু এই পর্বটা দেখেনি। বুড়ো চাইবেনি চাই, 11:30 পর্যন্ত বুড়ো স্টলে থাকে, থাকার পরে আস্তে আস্তে বাইতে আস্তে আস্তে 12টা বাজে, আজকে দেখতে বউ বাইত নেই। বউ কোনে গেছে? আব্দুল খালেকের বাড়ি স্টার যাত্রা দেখতেছে। ওই বুড়ো করে কি বুড়ি কাবার ডাইয়া গোসা গুছো আনতি, আইনের পরে রাত 12:30 বাজে। বুড়ো দক্ষিণ বেলে মুখ দেশ হয়, বুড়ি উত্তর বেলে মুখ দেশ হয়, কেউ কারোর হক আদায় করতেছে না। তারপরে সকালবেলা ফজরের আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তর কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো আর ওই বুড়ির ঘুম ভাঙে। কথা কয় না, লজ্জা করে না? তো বুড়ো মানুষ আসবে দেখাল মরে যাবি, তোর ঘুম ভাঙে না? কথা কি অবস্থা বলতেছি? এই শাস্ত্রাল এসে মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুন, আমলে নিয়তে বদান শুনতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সকালবেলা নিজে যাইয়া বাদান ইমামতি করতো। সুবহানাল্লাহ বললেন না? ইমামতি করিয়া গ্রামে গ্রামে যা বলতো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, হুজুর আপনার রাষ্ট্র শাসনে এই রাত্রেবেলা ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। সুবহানাল্লাহ কন। আমার মায়ের, আমার আর গ্রামে যা বলে, রে গ্রামবাসীরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন আপনার রাষ্ট্র শাসনে আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি, রাতে দরজা না দিয়ে আরামে কোনো আমাদের কোনো সমস্যা হয় না। আর আমাদের দেশে যদি মেম্বার হয়,
যায়, ইলেকশনের সময় মেম্বার বাড়ি বাড়ি আসে, কথা বুঝতেছেন না, চেয়ারম্যান বাড়ি বাড়ি আসে, ইলেকশনে যখন পাইয়া যায় 5 বছরের মধ্যে বাদান ওই বাড়ির খবর নেয় না। আবার যখন 5 বছর বা ইলেকশন আছে, রাত 12টার সময় 12:30টার সময় এসে ডাক দেয়, আনোয়ার মাওলানা বাইতে আছেন? কয় কে? আমি চেয়ারম্যান পদপ্রার্থী। 5 বছর খবর নাই, আবার আজকে রাতে ঘুম নষ্ট করবার জন্য আসছে। চেয়ারম্যান কয় না, আমি তোমার ঘুম নষ্ট করবার জন্য আসি নাই, তোমার বাবার সাথে আমার সম্পর্ক ছিল ভালো, চলো যাই তোমার বাবার কবর জিয়ারত করে আসি। আনোয়ার হোসেন কয় আমার বাবা তো মরেইনি। আমার কথা কি বুঝতেছেন নাকি? এই তো আমাদের দেশের অবস্থা। বাড়িতে যায় না, গ্রামের মধ্যে ঢোকে চৌকিদারের মতো, বাদান গ্রাম পুলিশের মতো গ্রামে গ্রামে দেয়, পাহারা দেয়। যাতে যেতে লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, টাচ টাচ করে বাদান হেঁটে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনে যুবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার মনে হয় রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি হয়ে গেছে। আল্লাহ আমার রাষ্ট্র শাসনে যুবতী মহিলা, এবার মহিলার দিকে যখন আগা যাচ্ছে, মহিলা হযরত ওমরকে দেখছে, এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর মেয়েটা তো দেখি নাই, চেনেও নাই, কোনোদিন তো দেখে নাই, দেখি তো বাদান চিনবে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি, আমার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আজকে একটা যুবকের সামনে পড়ে গেলাম, আমার হাতে ছুরি আছে, এটাও ছিনতাই করে নিবে, গলার মালা আছে ছিনতাই করে নিবে, কানের দুল আছে ছিনতাই করে নিয়ে যাবে। কানের দুল, গলার মালা, হাতের ছুরি ছিনতাই হোক, তাতে আমার আসে যায় না, কিন্তু আমার চরিত্র নামে একটা